15.2 1 নম্বর অঙ্ক 16 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি বৃত্তের কেন্দ্র থেকে 17 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত বহিস্থ একটি বিন্দু থেকে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করো। তা আমরা ধরি এইটা এই বিন্দু, এপিটা হচ্ছে স্পর্শক আর এটা 17, আর যেহেতু ব্যাস ইকুয়াল টু হচ্ছে 16 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ হবে 16/2 সমান হচ্ছে 8 সেন্টিমিটার। তাহলে স্পর্শক ইকুয়াল টু হচ্ছে এপি, এটা আমাদের নির্ণয় করতে হবে। আর কেন্দ্র থেকে বিন্দু দূরত্ব ওপি ইকুয়াল টু হচ্ছে 17 সেন্টিমিটার, আর ওএ ইকুয়াল টু 8 সেন্টিমিটার। তো ওএপি স্পর্শকের উপরে ব্যাসার্ধ লম্ব, সুতরাং ওএপি ইকুয়াল টু 90 ডিগ্রি। সুতরাং তাহলে আমরা এটা যদি 90 হয় তাহলে ওএ স্কোয়ার প্লাস এপি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ওপি স্কোয়ার। তাহলে ও স্কোয়ার হচ্ছে 8 স্কোয়ার প্লাস এপি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 17 স্কোয়ার। তাহলে এপি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 289 স্কোয়ার ভাঙলে -64, তাহলে এপি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 225। সুতরাং এপি ইকুয়াল টু √225 ইকুয়াল টু 15 সেন্টিমিটার। এবার 2 নম্বর হচ্ছে একটি বৃত্তের উপর অবস্থিত পি ও কিউ দুটি বিন্দু দুটিতে অঙ্কিত স্পর্শক এই বিন্দুতে ছেদ করেছে। তাহলে এবার পি এ কিউ ইকুয়াল টু হচ্ছে 60 ডিগ্রি। তো আমাদের নির্ণয় করতে হবে এপি কিউ ইকুয়াল টু কত, এপি কিউ ইকুয়াল টু নির্ণয় করতে হবে। তো এখানে আমরা জানি বহিস্থ কোনো বিন্দু থেকে দুটি স্পর্শক টানলে তার স্পর্শকের দৈর্ঘ্য সমান, পি এ ইকুয়াল টু কিউ এ। সুতরাং তাদের এই কোণ দুটোও সমান, এপি কিউ। সুতরাং এপি কিউ সমান হচ্ছে এ কিউ পি, এই দুটো সমান। তাহলে আমরা লিখতে পারি এপি কিউ প্লাস এ কিউ পি প্লাস পি এ কিউ ইকুয়াল টু 180 ডিগ্রি। আচ্ছা, এপি কিউ প্লাস এই এ কিউ পির জায়গায় এপি কিউ প্লাস 60 ইকুয়াল টু 180। তাহলে 2এপি কিউ ইকুয়াল টু হচ্ছে 180 বিয়োগ 60, 2এপি কিউ ইকুয়াল টু 120। সুতরাং এপি কিউ ইকুয়াল টু হচ্ছে 120/2। সুতরাং এপি কিউ ইকুয়াল টু 60 ডিগ্রি। এই 2 নম্বরটি হয়ে গেল।